এই দেখো এখানে কিন্তু তোমাদেরকে যে পাউরুটিগুলো দেখালাম কোয়াটার পাউরুটি, সেগুলো কিন্তু একদম বেকড হয়ে যাওয়ার পর এইরকম জাস্ট দেখতে হয়ে গেছে। তো পাউরুটি নাকি পায়ে করে মাখা হয়, এটা কিন্তু ছোটবেলা থেকে আমরা অনেকেই শুনেছি, আর অনেকেও কমেন্ট করি যে পাউরুটি নাকি পায়ে করে এরকম ভাবে মাখা হয়, এইরকম ভাবে নাকি পায়ে করে মাখা হয়। তো দাদা এই যে কারখানার একদম ওনারকে ডেকে নিয়েছি। দাদা পায়ে করে কি সত্যি পাউরুটি মাখা হয়? পায়ে করে পাউরুটি মাখা হয় না, মেশিনের সাহায্যে মাখা হয়। আগে হাতে মাখা হতো, এখন কিন্তু মেশিনের সাহায্যে মাখা হয়। কি বলছো গো, এটা ভুলভাল কথা বলছো নাকি? না দাদা, আপনারা চোখের এই সামনে ক্যামেরা চলছে বলে? ক্যামেরা চলছে তার জন্য না, আপনারা চোখের সামনে দেখবেন কিছু করে মাখা হয়। আমরা ছোটবেলা থেকে এটা শুনেছি সব ভুল, সেটা ভুল, সব ভুল ছোটবেলা থেকে শুনেছি। তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করো না কিন্তু যে পায়ে করে মাখা যায়, সমস্ত প্রসেস দেখাবো। তো চলো দাদা তাড়াতাড়ি একদম দেখাবে, হ্যাঁ একদম সবকিছু দেখাবে। এই রয়েছে পাউরুটির তৈরি কারখানায় যে গোডাউন, যেখানে ময়দা থাকে। এই দেখো একদম লাড দিয়ে এখানে কিন্তু একদম ময়দা, চিনি, ময়দা সব আছে। দেখো এই ছাঁচগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু বাটার লাগানো আছে। তোমরা ভাবছো এটাতে কি হবে, এটাতে কিন্তু যে কোয়াটার পাউরুটি আমরা খাই সেই কোয়াটার পাউরুটি, তাই তো? এই দিকে রয়েছে যেই ছাঁচটা, এটাতে আমরা যে ক্রিম পাউরুটি খাই সেইটা। এখানেও সবেতেই বাটার দিয়ে আগে থেকে রেখে দেওয়া হয়েছে। কখনোই আমরা পায়ে করে মাখতে দেখি না। আচ্ছা, কিন্তু এই যে সবাই যে ভুলভাল বলে যে পায়ে করে মাখা হয়, এটা তাদেরকে আপনি বলবেন যে কোনো জায়গায় করে ভিডিও করে নিয়ে এসে দেখাতে। এখন এই কাকা কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে ময়দার বস্তা। ক্যালসিয়াম পাউডার, মানুষের শরীরে ক্যালসিয়াম দরকার পড়ে, তো আচ্ছা পাউরুটিতেও ক্যালসিয়াম দিতে হয়। বাহ, পাউরুটি তো ক্যালসিয়াম, মানে বলছে পাউরুটি খেলে ক্যালসিয়াম বেড়ে যাবে। এই তো এটা কি যাচ্ছে দাদা? এটা সেন্ট, এটা সেন গেল এসেন জল সেন্ট যত রকম আছে আর জল, তাই তো? বাহ, এই গন্ধটাই কিন্তু আমরা খাওয়ার সময় পাই। একটু লালচে সিরাপের মতো। 350 গ্রাম থাকে। এই দেখুন এবার ইস্টের প্যাকেট খোলা হচ্ছে। এই একটা ইয়েতে বস্তায় হাফ করে যায় নাকি? না না, বেশি দিতে হয়। বেশি দিতে হয়? আচ্ছা দেখা ওর ইস্টটা। এই দেখুন ইস্ট, জলে ইস্ট চলে যাচ্ছে দেখুন। জলে চলে যায়। এই দেখুন এবার কিন্তু ময়দা ঢালা হবে। এই দেখুন ময়দা ঢালছে। এর পুরোটাই ঢালা হবে নাকি? ওই 52 কিলো না কত বলে পুরোটাই চলে গেল। সরঞ্জাম দেওয়া হয়ে গেল, তাই তো? পুরো কমপ্লিট হয়ে এটা ওনলি ফর 10 মিনিট। 10 মিনিট এই চালুর পর থেকে 10 মিনিট, কিন্তু আমরা 10 মিনিট রাখবো না, আমরা 8 মিনিটের মধ্যে একে শেষ করবো। আচ্ছা 8 মিনিটের মধ্যেই হয়ে যাবে বলছে। মিনিমাম 10 মিনিট লাগে বললো, 8 মিনিটে তার আগেই নামিয়ে নেবে। সামনে দিয়ে হবে এটা কাছে না, ওইখান থেকে সরে যাও তুমি, ওখানটায় গিয়ে। তো কি নেট অন আছে? মাখাটা যত সুন্দর হবে তত ভালো হবে। এই মেশিনটা যেটা তোমার ময়দা মাখানোর, এটার দাম কত কি? 5 লাখ। 5 লাখ? এই মেশিনটার দাম? এইটা এটা 440 তে চলছে, 440-তে? 220 চলবে না। আর এই যে দেখো মেশিনের মধ্যেই কিন্তু ময়দা মাখানো হচ্ছে। তোমরা অনেকেই যে কমেন্ট করো যে পায়ে করে মাখানো হয়, সেটা কিন্তু একদমই ভুল ধারণা। চোখের সামনে একদম রেজাল্ট, একদম বলতে গেলে ময়দাটা প্রায় মাখামাখি শেষ। কি আছে গো? সোয়াবিন অয়েল। এটা সয়াবিন অয়েল যাচ্ছে। আচ্ছা অল্প তেলও দেয়া নাকি? গ্লেজ হবে, ইয়ে চকচকে হবে। এটা অল্প দিতে হয়। আচ্ছা অল্প দিতে হয়। দেখুন সয়াবিন অয়েল চলে গেল। এটা মাখা হয়ে গেছে দেখুন কত এই সুন্দর। ময়দাটা দেখুন, বেশ সুন্দর। এটা কি হলো গো, ঢাকনা তুলতেই অফ হয়ে গেল কেন? এটা এরকমই অটোমেটিক। এদিকে এই দেখুন আর একটু হাতে করে তেল লাগিয়ে নিচ্ছে ময়দাটা তোলার আগে। এই দেখুন ওফ, লুচি হয়ে যাবে, লুচি। হ্যাঁ এটা সেই নান হবে। নান হবে দারুন। এটা নান হবে। এটা নানের খামিটা একদম তৈরি হয়েছে, দারুন নান হবে এটাতে। হেড মিস্ত্রি দাদা কিন্তু বোঝে। আচ্ছা কাকা বলছি, এটা চাপা দেওয়ার কারণটা কি, যে বস্তা চাপা দিচ্ছ? এটা কি ফুলবে নাকি আরো? আচ্ছা এইটা আবার কি হবে গো, কি পাউরুটি হবে এটা দাদা? রুটি হবে, ক্রিম রুটি হয় না? হ্যাঁ, আচ্ছা এটা শেপটা আলাদা হবে তাই তো, ময়দার কাটার এটা? দেখছেন না? আচ্ছা এই লম্বা লম্বা হচ্ছে, বাহ, যে যার এক একটা আলাদা শেপ, তাই তো? এটা ফুলে গিয়ে একদম সে বড় বড় পাউরুটি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আপনার চোখের সামনে। আর ক্রিমটা কখন ভরবে? ঠান্ডা হলে কাটা হবে এগুলো। আচ্ছা কাটা হবে, তার মধ্যে ক্রিমটা ভরবে, তাই তো? বাহ,
ঠান্ডা না হলে তো ক্রিমটা গলে যাবে। আচ্ছা আচ্ছা, এইবারে দেখো, এবারে কিন্তু পাও ভাজির পাও তৈরি হচ্ছে, তাই তো দাদা? আচ্ছা, কটা করে যাবে এই প্লেটের মধ্যে? 12টা করে। 12টা করে। এগুলো সব জুড়ে যাবে তো তাহলে একসঙ্গে? কিছুটা জুড়েই যাবে। মানে জোড়াই থাকে, তাই তো এগুলো? আচ্ছা, এখন গোল গোল করে দিয়ে দিচ্ছে একদম। এগুলো সেমই নাকি? না, এটা হচ্ছে রোল বান্স বলা, রোল রুটি বলা হয় না, যেটা চায়ের সঙ্গে। কি আবার কাকা তেল দিচ্ছ নাকি? আচ্ছা, তেলটা দিচ্ছ কেন এটা? আচ্ছা, চ্যাপটা করে দিচ্ছ। এখানে কিন্তু এরকম শোকেসের মধ্যে এরকম সাজিয়ে কি সুন্দর করে রাখা যায় দেখো, আর ফুলতে শুরু করে দিয়েছে। ও হো হো হো, দেখো তোমাদেরকে এটা দেখালাম, ময়দার যে ডো গুলো ট্রেতে রাখা ছিল, এইভাবে দেখো ভাটির মধ্যে কিরকম ভাবে ঢুকছে। দেখো বড় একটা লাঠির সাহায্যে এরকম ঠিলে ঠিলে ঢুকে যাওয়া যাচ্ছে। হাতা হাতা। আচ্ছা, এটা কত ফুটের হয়? এটা 18 ফুট। 18 ফুটের ফুট। হাতা, ওই যতটা এটা গভীরতা তো কাঠের। ততটা নাকি? যতটা গভীরতা ততটা। শাল কাঠের, ওই জন্য পড়ে না, মানে কম ক্ষয়টা কম। হালের হয়, জারুলের হয়। আচ্ছা, এই দেখো এখানে কিন্তু তোমাদেরকে যে পাউরুটিগুলো দেখালাম, কোয়াটার পাউরুটি, সেগুলো কিন্তু একদম বেকড হয়ে যাওয়ার পর এইরকম জাস্ট দেখতে হয়ে গেছে। ওফ, দেখেই তো এখন লোভ লাগছে, যেন মনে হচ্ছে এক্ষুনি তুলে একদম বাটার দিয়ে মাখিয়ে একদম কড়া করে সেকে খেয়ে নি। আর দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো, চারিদিকে সে ফুলের মতন যেন ফুটে আছে। এই দেখো এখানে টেবিলে রয়েছে, এদিকে টেবিলে রয়েছে, এদিকেও রয়েছে। বাহ, একদম দারুণ জিনিস। ফুলের বাগান লাগছে, ফুলের বাগান। কেন ফুলের বাগানের মধ্যে এরকম হয়, এরকম লাগছে। ওটা পোড়া। এটাই একটু different। বুঝলাম। পাউরুটির জাস্ট এটা দেখো, একদম মেলা, নরম। মেলা, মেলা, ও হো পুরো হো মেলা, হো, পুরো মেলা, পাউরুটিটা পাউরুটির মেলা। যেমনি নরম তেমনি সফট, হাত দেওয়ার সাথে সাথে কেমন একদম গুটিয়ে যাচ্ছে। দেখছো দেখো, টিপছি আর ফুলে যাচ্ছে, টিপছি ফুলে যাচ্ছে। আর এইখানে দেখো, এই দাদা কিন্তু একের পর এক শুধু এখান থেকে ভাটি থেকে ক্রিম বেড নিয়ে আসছে। এর ভেতরে কিন্তু এখনো কাজ বাকি আছে, এর ভেতরে এখনো ক্রিম ভরা হবে। ঠান্ডা হলে তবে কিন্তু ক্রিমটা ভরা হবে। বাহ কাকা, এবার প্যাকিং হচ্ছে নাকি? এই সাবাস, কি স্পিডে প্যাকিং করছো গো। কটা করে যাবে পেটিতে একসঙ্গে? 7টা। এই দেখো 7টা হলেও রেখে দিল একদম। প্যাকিংয়ের স্পিডটা দেখাবো, দেখো তোমাদের কি মনে পড়ছে তো, এই হলুদ রঙের সেই পাউরুটিটাই কিন্তু তোমাদের ঘরে সকালবেলা চলে যায়, কখনো ব্রেড টোস্ট বাটার দিয়ে, কখনো চা দিয়ে, তাই তো কাকা? কাকা খাও তো নাকি পাউরুটি? বাহ, কাকা কিন্তু নিজের হাতে বানানো পাউরুটি নিজেই খায়। বাড়ির জন্য নিয়ে যাও তো নাকি যখন বাড়ি যাও? এই হলো কোয়াটার পাউরুটি। ভাই নিজের চোখে দেখে নাও জাস্ট কীভাবে বানানো হয় এই কোয়াটার পাউরুটি। অজানা তথ্য দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে। দেখছো? ও বন্ধুরা, একদম ভাটি থেকে গরম গরম পাউরুটি নিয়ে রেডি। ও আগে এখানটা রেখে দিই। একদম পাউরুটি নিয়ে রেডি, তোমাদেরকে দেখালাম ফুল প্রসেস, মেকিং থেকে প্যাকিং অল কিন্তু তোমাদেরকে দেখালাম। আর এই গরম গরম পাউরুটিগুলো তোমাদের ঘরে যাওয়ার আগে কিন্তু আমাদের সামনে একদম, বুঝতেই পারছো আর আমরা কত খেতে ভালোবাসি। তো তোমাদেরকে ভিডিওটা দেখালাম, এই পাউরুটি কারখানার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। যদি চ্যানেল নতুন থাকো আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা ফলো করে দিও। তো চলো আজকের জন্য পাউরুটি খেতে খেতে বাই বাই।